আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম প্রথম আমার ব্লগ ভিডিও। আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতেছি, সেটা হচ্ছে আমি আজকে খুবই একটা দুঃখজনক ব্যাপারে পড়ছি। সেটা হচ্ছে আমি আজকে এক ছোট ভাইকে নিয়ে যাব গার্মেন্টসে চাকরি নিতে, যেহেতু ওর পড়ালেখা কম। এই জন্য আমি আজকে গেছিলাম যে গার্মেন্টসে দেখি কি অবস্থা চাকরি বাকরির, এই জন্য নিয়ে গেছিলাম। আমি ঢাকায় আসছি প্রায় ১ মাস হইলো ঘুরতে আসছি। সে নিয়ে গেলাম এক ছোট ভাইকে। নিয়ে যাওয়ার পর আমি রাস্তায় আমি ওখানে যাই এমন একটা পর্যায়ে পড়ছি যে ওখানে ভিতরে মানে গার্মেন্টসের ভিতরে লোক ছাড়া কোনোভাবেই গার্মেন্টসের চাকরি নেওয়া সম্ভব না। আমি ওখানে গিয়ে অনেক দেখলাম ভিতর থেকে ২-১ জন লোক আসতেছে। স্পেশাল লোক আছে বা টাকা দেওয়া আছে তাদেরকেই নিচ্ছে। অন্য কাউকে নিচ্ছে না। আমি এই জিনিসটা দেখে আজকে খুবই মর্মাহত যে আগে এই গার্মেন্টসে সবাই ডেকে চাকরি দিত। বাট আজকে এমন একটা পরিস্থিতি যে লোক ছাড়া চাকরি হচ্ছে না। গার্মেন্টসে বেতন বাড়ার পর এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে কি বলবো আর সেটা। আপনারা হয়তো জানেন যে গার্মেন্টস চাকরি আগে অনেক সোজা ছিল, অনেকটা ছিল। গার্মেন্টসে অনেক পরিশ্রম, অনেক কিছু আপনারা সবাই জানেন, তারা এত পরিশ্রম করে কাজ করে। আর আজকে আমাদের বাংলাদেশে এতটা বেকার সংখ্যা হয়ে গেছে যে প্রতিটা গার্মেন্টসের গেটে ২,০০০-৩,০০০ লোক ছাড়া লোকেই নেই। আমি আজকে যে জায়গায় গিয়েছিলাম সেটা একটা ছোট গার্মেন্টস বা কোম্পানি বলতে পারেন। সেখানে আমি গিয়ে দেখি যে ওখানে ছোট গার্মেন্টস, তারপরও ১০০-১৫০ লোক হবে। এমন একটা অবস্থা যে কি আর বলবো। আমি যাচ্ছি যে রাস্তা খননের কাজ চলতেছে। আমি পরে হতাশ হয়ে আবার বাসায় ফিরে গেছি। এখানে যাওয়ার পর আমি যেটা দেখলাম যে কি বলি, যে লোক থাকা ছাড়া লোক নিচ্ছে না। এখানে ২-১ জন করে বাইরে ভিতর থেকে আসতেছে, নাম ধরে ডাকতেছে, নিয়ে যাচ্ছে। যাদের লোক আছে তারা ঢুকতেছে, যাদের লোক নাই তারা হতাশ হয়ে বাসায় ফিরতেছে। এটা কিছু করার নাই, এটা পরিস্থিতির শিকার। চেষ্টা করব কালকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার। যদি চাকরি হয় তাহলে ভালো, বাট লোক না থাকলে মনে হয় অনেকটা টাফ হয়ে যাবে চাকরি নিতে। এই আর কি অবস্থা। এমন একটা পরিস্থিতি এখানে যে আপনারা দেখছেন, এমন একটা অবস্থা গার্মেন্টসের, সেটা বলে শেষ করা যাবে না। এখানে লোক ঢুকতেছে, সবাই ঢুকে ওখান থেকে আবার ব্যাগ আসবে, আসিয়ে লোক নিয়ে যাবে। আমরা হতাশ হয়ে হাঁটতে হাঁটতে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় যাচ্ছি, তার সামনে একটা কোম্পানির গেট দেখতে পারলাম, সিলভার টেক্সটাইল মিল। এখানে লোক নিচ্ছে না, সেজন্য এখানে আমরা দাঁড়াই নাই, আমরা সোজা বাসায় চলে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজ গার্মেন্টসের চাকরি এরকম ভাই, লোক ছাড়া কোথাও কোনো জায়গা নেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।